أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয়াত তাআলা গভীর রজনীতে আমরা কিছু গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারীম সামনে নিয়ে দুটি হাত বিকেরির মতো তুলে দিয়েছি মাওলা রব্বুল আলামিন মেহেরবানি করে আজকে যে আলোচনা করা হয়েছে তোমার কালাম থেকে মাগরিব থেকে শুরু করে নিয়ে পর্যন্ত ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়ে তোমার শাহী দরবারে মঞ্জুর করে নাও। যা কিছু হাদিয়া হয় সর্বপ্রথম আকিন আমদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছায় দাও। तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আনোয়ার পরে সব পৌঁছায়া দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের জনম দুঃখিনী মা দুনিয়ায় বেঁচে নাই, অনেকের জনম দুঃখী আব্বাজান দুনিয়ায় বেঁচে নাই, কঠিন অন্ধকারে কবরের বাসিন্দা হয়ে আছেন। আয় আল্লাহ, ওই সমস্ত কবরবাসী পিতামাতার রূহের উপরে সবগুলি পৌঁছায়া দাও রব্বুল আলামিন। মা বাবার কবরখানাকে নূর দিয়া মুনাওয়ার করে দিও, পিতামাতার কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা বাবা যাদের বেঁচে আছে খিদমত করার তৌফিক দিয়ে দিও, বাবা যাদের অসুস্থ হয়ে আছে শিফায়ে কামিলা জেলা দান করে দিও মাওলা রব্বুল আলামিন। আমরা সন্তানেরা দুনিয়ার ঝামেলায় পড়ে ক্ষেত খামারের ঝামেলা, ব্যবসার ঝামেলা, দূর দূরান্ত চাকরি, বিভিন্ন ধরনের চাকরি বাকরির কারণে পিতামাতার কবরের পাশে গিয়ে দাঁড়ানোর সময় আমাদের হয় না। আল্লাহ তাআলা পিতামাতার কবরের পাশে দাঁড়ায়া বেশি বেশি দোয়া করার তৌফিক আমাদের দিয়ে দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দেখতে দেখতে আমাদের হাতের পন্ডি শেষ হয়ে যায়, জানি না কখন আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যায়। আর একটা বার যদি আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যায়, আমাদেরকে না নিয়ে এসে খালি হাতে ফেরত যাবে না। আজরাইল আমাদের জানটাকে কবজ করে নিয়ে যাবে, রূহটাকে কবজ করে নিয়ে যাবে, আমরা লাশ হয়ে পড়ে থাকবো। আমাদের মৃত্যুর খবর, লাশের খবর চতুর্দিকে ছড়িয়ে পড়বে, মসজিদে এলান হয়ে যাবে অমুক আর দুনিয়ায় বেঁচে নাই, অমুক আর দুনিয়ায় বেঁচে নাই। এরকম ভাবে আমাদের মৃত্যুর খবর চতুর্দিকে ছড়িয়ে পড়বে। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনেরা আসবে, বন্ধু বান্ধবেরা আসবে, চোখের পানি ফেলবে। আর আমাকে বিদায় করার জন্য, আমাদেরকে বিদায় করার জন্য কত আয়োজন চলতে থাকবে। কেউ চলে যাবে মসজিদের ওই খাটিয়াটা আনার জন্য, কেউ বা চলে যাবে কাফনের কাপড় কেনার জন্য, কেউ বা চলে যাবে জঙ্গলে বাঁশ কাটার জন্য, কেউ বা চলে যাবে কবরটা খনন করার জন্য, কেউ বা আবার গরম পানি করতে থাকবে আমাদের লাশটাকে ধোয়া দেওয়ার জন্য। একটা পর্যায়ে আমাদের দেহ মোবারক লাগি আমাদের লাশটাকে গরম পানি দিয়ে ধোয়া দিয়া, আমাদের শরীরে কাফনের কাপড়টা জড়ায়া দিয়া খাটিয়ার মধ্যে শোয়া দেবে। এরপর জানাজাটাও পড়ায়া দেওয়া হবে। এরপরে খাটিয়ার ভিতরে আমাদের লাশটাকে বহন করে কবর পর্যন্ত নিয়ে যাবে। এরপরে কবরের ভিতরে আস্তে করে আমাদের লাশটাকে নামায়া শোয়া দেবে। এরপরে সারি সারি ভাবে বাঁশগুলারে সাজায় গোছায়া দিয়া আমাদের লাশটাকে ঢেকে ফেলবে। এরপরে এমন ভাবে মাটি চাপা দিয়ে চলে আসবে, আর কেউ কোনোদিন খবর নেবে না। ওই কঠিন মুহূর্ত আমাদের সবার সামনে আছে, জানি না কখন কার সামনে আজরাইল চলে আসে। আল্লাহ ওই কঠিন
কঠিন মুহূর্ত আসার আগেই আমাদের সকলকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করে না। আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি, জেনে করেছি না জেনে করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, সমস্ত গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। তোমার রহমানুর রহিম ইজ্জতের উসিলায়, তোমার প্যারা হাবিব পাকের উসিলায়, আজকের কোরআনের মাহফিলের উসিলায় জিন্দেগীর গুনাহগুলি তুমি নেকি দিয়া বদলায়া দাও। আল্লাহ, তুমি যদি আমাদের মাফ করে দাও, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই তোমার বিরুদ্ধে কথা বলবে। রব্বুল আলামিন, যত গুনাহ হয়ে থাক না কেন, আজকে আমরা সমস্ত গুনাহের স্বীকারোক্তি দিয়া আসামি হিসেবে ধরা দিয়েছি, সমস্ত গুনাহগুলি তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ, গোটা পৃথিবীর মানব জাতি জিন জাতিকে হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন, এই বাংলাদেশটারে তুমি হেফাজত করো, বাংলাদেশের উপরে তুমি রহমত নাযিল করো, বাংলাদেশটারে কোরআনের দেশ হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন, বিশেষ করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, যুবক ভাইদেরকে অনেক দেখেছি, মুরব্বীরা সহযোগিতা করেছেন, যুবক ভাইরাও সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন। যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সকলের সাহায্য তুমি কবুল করো, বিনিময়ে উত্তম যাজা সকলের আমলনামায় জমা করে দাও। আজকের প্রোগ্রামের পরিচালনা যিনি ছিলেন, মুফতি আবুল হাসান ভাই, উত্তর মাদ্রাসার মুফতাহিম মুহতামিম সাহেব, আল্লাহ তাআলা এরকম তার সঙ্গে আরো যারা ওস্তাদ যে আছে, সকল ওস্তাদদের মেধা যোগ্যতা বাড়ায় দাও, তাদের নেক হায়াত তুমি দান করে দাও। আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি রব্বুল আলামিন আলহাজ আব্দুল জলিল মৃধা, আল্লাহ তাকে তুমি আল্লাহ আরো সম্মান বাড়ায় দাও, তার হায়াত বৃদ্ধি করে দাও, রিজকি তুমি আল্লাহ রিজকি তুমি হালাল করো। আল্লাহ তাআলা, তার বংশের যত মানুষ কবরে আছে সকলকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা, তার ছোট ভাই বুলবুল নামে একজন, আল্লাহ তার মা অসুস্থ, রব্বুল আলামিন মেহেরবানি করে তাকে তুমি শেফায়ে কামেল আজলা দান করে দাও। আল্লাহ তাআলা, এরকম করে যারাই দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তাদের দোয়া মঞ্জুর করো। অনেকে অনেক দান করেছেন, দানের বদৌলতে নারী পুরুষ উভয়ে দান করেছে, আল্লাহ তোমার বান্দা বান্দীদের দানগুলি তুমি কবুল করে নিও। এই মাদ্রাসার জন্য দোয়া করে যাই, এই মাদ্রাসাকে তুমি আল্লাহ তোমার কুদরতি হাতে তুমি পরিচালিত করো। আল্লাহ তাআলা, এই মাদ্রাসার সকল হাজত তুমি পূরণ করে দাও, আল্লাহ সকল প্রয়োজনগুলি পূরণ করে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি এই মাদ্রাসাটাকে আল্লাহ একটা আধুনিক উন্নত মাদ্রাসা হিসেবে তুমি পরিচিতি করে দাও। মাদ্রাসায় আজকে যারা পাগড়ি নিল, আল্লাহ ফজিলতের পাগড়ি যারা গ্রহণ করেছে, আল্লাহ তাদের জন্য দোয়া করি, তাদেরকে দেশ বিদেশে কোরআনের খাদেম হিসেবে তাদের তুমি কবুল করে নিও। আল্লাহ তাদের হাফেজ বানানোর জন্য যে ওস্তাদরা কষ্ট পরিশ্রম করেছেন, আল্লাহ তুমি তাদের ধৈর্য দাও, তাদের ইমানি মজবুতি দান করো। আল্লাহ তাআলা, সকলের জন্য তুমি আল্লাহ সাহায্যকারী হও। এলাকার মানুষেরা এই মাদ্রাসাকে যারা মহব্বত করে, আল্লাহ তাদের মহব্বত আরো বাড়ায় দাও। আল্লাহ, সামনে যারা বসে আছে দেখো, রব্বুল আলামিন, রাত গভীর হয়ে গেছে, তোমার এই বান্দাগুলো এখনো বাড়িতে চলে যায় নাই। পরিশ্রম করা শরীর, তাদের ঘুম নামক নিয়ামতটা খুব জরুরি ছিল, কিন্তু তোমার কালাম শোনার জন্য চাতক পাখির মতো বসে গেছে। এই বান্দাদেরকে তুমি আজকে কেমনে খালি হাতে ফিরাইয়া দিবা? আজকে দেখো, তোমার এই বান্দাগুলো তোমার পাগল, অন্য কারো পাগল নয়। রব্বুল আলামিন, তোমার এই পাগল বান্দাদেরকে আজকে খালি হাতে ফিরাইয়া দিও না, তোমার এই বান্দাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, দেখো কারা কি চায়, এই বান্দাদের মনের চাওয়াগুলো তুমি পূরণ করো। আল্লাহ, যারা অসুস্থ সুস্থতা দান করো, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যারা যে নিয়ত আছে তুমি পুরো করে দাও। অনেক যুবক ভাইরা, হিলফুল ফজুল যুব সংঘের ভাইরা সাহায্য করেছে, তার সঙ্গে আরো যারা সাহায্য সহযোগিতা করেছে, আমার খেদমতে যারা ছিলেন, রাকিব ভাই, মামুন ভাই এবং রাজন ভাই সহ যুবক ভাইদের অনেককে আমি দেখেছি, সকলকে দ্বীনের খাদেম বানায় দাও। খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত আলীর মতো তুমি তাদের ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, অনেক মা বোনেরা আলোচনা শুনতেছেন, মা বোনদের জন্য দোয়া করি, তাদের 5 ওয়াক্ত নামাজি বানাও, পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তাদের